পিসিবি বস তামিম ইকবাল জানিয়েছে যে ভালো ফ্র্যাঞ্চাইজি পাইলে বিপিএল করবে, না হলে এবছর বিপিএল করবে না। আগে যা ঘটেছে এবার আর হবে না। গত 2 বছরে বিপিএল এ 40 কোটি টাকার মতো লস হয়েছে। সেই লসের ভিতরে আর তামিম ইকবাল হারতে চায় না। তাই তামিম ইকবালের উদ্দেশ্য হলো ভালো ফ্র্যাঞ্চাইজি পাইবে, যারা ভালো দল চালাইতে পারবে এবং প্লেয়ারদেরকে পেমেন্ট বুঝিয়ে দিবে, তাদেরকে নিয়ে এবার বিপিএল করতে চায়। এরকম ফ্র্যাঞ্চাইজি না পাইলে তামিম ইকবাল এবার বিপিএল স্কিপ করতে যাচ্ছে। তাহলে বিপিএল আর হবে না এবছর। 2014 সালে বিপিএল গড়ায় নাই মাঠে, সেখানে আপনার ফিক্সিং ইস্যুতে বিপিএল বন্ধ হয়ে যায়। 2018 সালে বিপিএল বন্ধ হয়ে যায় নির্বাচনের কারণে, এবং 2021 সালেও বিপিএল বন্ধ হয়ে যায় কোভিড করোনার কারণে। এবার 2027 সালের বিপিএলও বন্ধ হয়ে যাচ্ছে ভালো ফ্র্যাঞ্চাইজি না পাওয়ার আশায়। এখানে দেখেন বিপিএল না হলে ফ্র্যাঞ্চাইজিদের লস, যারা ভালো ফ্র্যাঞ্চাইজি আছে তাদেরও লস এবং প্লেয়ারদেরও লস। ভালো ফ্র্যাঞ্চাইজির লস কেমন জানেন? তারা স্পন্সর দিক দিয়ে হারিয়ে যায়, সেখানে অনেকটাই লস হয়। পরবর্তীভাবে যে স্পন্সর গুজাবে সেটা আর আগের স্পন্সরের মতন হয় না। তারপরে প্লেয়ারদের লস কেমন জানেন? একটা প্লেয়ার তাকিয়ে থাকে যে বিপিএল এর দিকে, বিপিএল খেলবো এবং তিনি লাভবান হবেন। এই বিপিএল ফার্ম হাউস করে তিনি জাতীয় দলে আসতে চান। এই সুযোগটা যদি না মিলে তাহলে তারা কিভাবে জাতীয় দলে আসবেন? এই দুইটা হচ্ছে লস। এখন তামিম ইকবাল যেটা করবে ওইটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকতে হবে, কারণ আগে বোর্ডে যেই লস করছে বিপিএল দিয়ে এবং বিপিএল যেই দুর্নাম করেছেন ওইটা আর করতে চায় না তামিম ইকবাল। তামিম ইকবাল চাই যে ভালো ফ্র্যাঞ্চাইজি আসুক, তারপর আমরা বিপিএল চালাবো। ইতিমধ্যে ভালো ফ্র্যাঞ্চাইজি 3-4টা আছে। 1 নম্বর হলো রংপুর, 2 নম্বর রাজশাহী ওয়ারিয়র্স, 3 নম্বর ফরচুন বরিশাল, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স। এই কয়েকটা ফ্র্যাঞ্চাইজি আছে। 4-5টা ফ্র্যাঞ্চাইজি দিয়ে তো আপনি একটা বিপিএল আয়োজন করতে পারবেন না। ম্যাক্সিমাম 6 থেকে 7টা ফ্র্যাঞ্চাইজি লাগে, তাহলে বিপিএল জাঁকজমট হয় এবং প্লেয়াররাও দলে সুযোগ পায়। তাই এবার বিপিএল হলে ভালো হবে নাকি না হলে ভালো হবে? আপনার মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ।